সব রীতি ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে তিনি শুধু ফুল দিয়ে শ্রদ্ধা জানাননি, ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বেদিতেই দাঁড়িয়ে সম্মিলিত মোনাজাতের আয়োজন করেছেন। স্বাধীনতার পর এমন দৃশ্য এই প্রথমবার। রাষ্ট্রীয় পর্যায়ে শ্রদ্ধা নিবেদনের পর দোয়ার মাধ্যমে শহীদদের স্মরণ। ভাষা আন্দোলনে শহীদদের জন্য শহীদ মিনারে মোনাজাতের নজির শেষবার পাওয়া গেছে 1953 সালে। বহু দশক পর আবার রাষ্ট্রীয়ভাবে সেই দোয়া ফিরে এলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। অনেকে তো একে প্রথা ভাঙার সাহসী উদ্যোগ বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন। দীর্ঘদিনের ট্যাবু ভেঙে শহীদ মিনারে মোনাজাত ফিরিয়ে আনার তারেক রহমান জাতির কাছে একটি সাহসী ও দূরদর্শী নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তারেক রহমানের এই কাজ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দিগন্ত উন্মোচন করে, যেখানে ধর্ম, ঐতিহ্য, জাতীয়তাবোধ একসঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে। এমন নেতৃত্বের জন্য তিনি সকলের কাছে প্রশংসা ও শ্রদ্ধার দাবিদার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন শেষে এলাকা ত্যাগ করার পর প্রধানমন্ত্রী শহীদ মিনারে আসেন। তিনি একা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বেদিতে দাঁড়িয়ে পশ্চিমমুখী হয়ে মোনাজাতে অংশ নেন। সংশ্লিষ্টদের মতে অতীতে কোনো সরকার প্রধানকে এভাবে বেদিতে দাঁড়িয়ে দোয়া করতে আর দেখা যায়নি। প্রধানমন্ত্রীর পর বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশের জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শ্রদ্ধা জানিয়েছেন। তিনিও সম্মিলিত দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে যে একই স্থানে দোয়ার একটি চিত্র অনেকের কাছে রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত হিসেবে প্রতিভাত হয়েছে জানা যায়। এদিন প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার আগে 11:55 শহীদ মিনারে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তারপর ঠিক 12:01 একা পুষ্পস্তবক অর্পণ করেন। 12:05 রাষ্ট্রপতি শহীদ মিনার এলাকা ত্যাগ করেন। ঠিক 1 মিনিট পর শহীদ মিনারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মানে প্রধানমন্ত্রী জেনে বুঝেই শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা এড়িয়ে গেছেন। প্রধানমন্ত্রী একাই এসে শ্রদ্ধা নিবেদন করেন। তবে গত বছরেও প্রধান উপদেষ্টা একা শ্রদ্ধা নিবেদন করেছিলেন, কিন্তু তারা সেখানে দাঁড়িয়ে মোনাজাতটুকু করেননি। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের মাগফিরাত কামনায় মিনারের সামনে পশ্চিমমুখী হয়ে দোয়া মোনাজাত করেন। অতীতে কোনো সরকার প্রধান তা করেনি। তবে বিএনপি যদি আজকে ক্ষমতায় না থাকতো, তাহলে মোনাজাত করা নিয়ে আজ রাতে বিএনপিকে উগ্রবাদী সাম্প্রদায়িক দল হিসেবে সমাচ্যুত করে দিত কালচারাল এলিট এবং উগ্র অসাম্প্রদায়িকতা। ইসলামাইজেশন আখ্যা দিয়ে কালকের কাগজে দীর্ঘ কলামে লেখা হতো, যেহেতু বিএনপি এখন ক্ষমতায়, তাই জ্বললেও আপাতত কিছুই বলতে পারবো না। এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর প্রধানমন্ত্রী স্ত্রী কন্যাকে নিয়ে নিবেদন করেন। এবারে প্রথম কোনো সরকার প্রধান পরিবার নিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন। এটাও তো নজিরবিহীন ঘটনা। প্রধানমন্ত্রীর পর শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বিরোধী জোটের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। এই প্রথম জামাতের কেউ শহীদ মিনারে গেলেন। শ্রদ্ধা নিবেদনের পর শফিকুর রহমানের সহ জামাতের এমপিরা, নাহিদ ইসলাম সহ এনসিপির এমপিরা একসঙ্গে দোয়া ও মোনাজাত করেন। যেহেতু প্রধানমন্ত্রীর দোয়া মোনাজাতের সমালোচনা কালচারাল এলিটরা করতে পারবে না, সঙ্গত কারণে জামাত জোটের দোয়া নিয়েও তারা কিছুই বলতে পারবে না। আসলে এটা একটা মাইন্ড কারচিপা। হাত যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তাহলে বিএনপি, জামাত, এনসিপি নেতাদের দোয়া মোনাজাত নিয়ে যে কি পরিমাণ সমালোচনা হতো। ক্ষমা করো হে শহীদ মিনার, এই শিরোনামে লেখার বন্যা হয়ে যেত।